তাআলা যাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন তারা তো আল্লাহ তাআলার দরবারে যদি তাদের পুরো জীবন যদি সিজদায় পড়ে শুকরিয়া আদায় করে তাহলে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আমরা যারা এখন আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন নাই, আমরা আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এমন সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে আল্লাহ তাআলা তার খানে কাবা দেখার সুযোগ করে দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা মক্কা মদিনায় দেখার সুযোগ করে দিয়েছেন, যাওয়ার সুযোগ করে দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হজ। আমরা জানি যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, ইসলামের 5টি খুঁটি রয়েছে। 1 নম্বর হচ্ছে কালিমা, 2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বর হচ্ছে হজ, 4 নম্বর হচ্ছে যাকাত। তাহলে কয়টি ইসলামের স্তম্ভ? কয়টি? 5টি। কালিমা, নামাজ, রোজা, হজ এবং কি যাকাত। এই যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, খুঁটি রয়েছে, তার মধ্যে 4 নম্বর যে খুঁটিটি আমরা বলেছি সেটির নাম হচ্ছে হজ। সেটির নাম কি? হজ। হজ ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আমরা যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যাকাত আদায় করি, এই যে 5 ওয়াক্ত নামাজ যেরকম ভাবে ফরজ, এই 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে, অলসতা করলে, অবহেলা করলে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে প্রত্যেকটা বান্দাকে। কেউ যদি ইসলামের কোন ফরজ বিধানকে যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি এই কথা বলে যে কি নামাজ, নামাজ বলতে কিছুই নেই, মানে নামাজকে কি করছে? অস্বীকার করছে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, ঈমান হয়ে যাবে। ঠিক তদ্রূপ ভাবে নামাজ যেরকম ভাবে ফরজ, আল্লাহ তাআলা বান্দার জন্য হজকেও ফরজ করেছেন। আমরা আলোচনা করব যে আজকে কাদের উপর হজ ফরজ, কতটুকু সম্পত্তি থাকলে একজন বান্দার উপর হজ ফরজ হয়, এবং হজ যদি করলে কি ফজিলত, না করলে কি ক্ষতি। ইনশাআল্লাহ আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে সেটি আলোচনা করার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের ভিতরে বলছেন যে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের দ্বারা সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা বান্দার উপর হজকে ফরজ করেছেন। এখন আসেন যে একজন মানুষের কাছে, আল্লাহর একজন বান্দার কাছে কখন হজ ফরজ হয় কিংবা কতটুকু সম্পদ থাকলে হজ ফরজ হয়। আল্লাহ তাআলা যে আয়াতের ভিতরে এই সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত দ্বারা হজ সাব্যস্ত হয়েছে, বান্দার উপর হজ ফরজ হয়েছে, এই আয়াত দ্বারা বোঝা যায় যে হজ বান্দার উপর ফরজ। এখন আসি যে একজন মুসলমানের উপর হজ কখন ফরজ হয়। যে হযরতে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবগুলোর মধ্যে লিখেছেন যে আয়াতের ব্যাখ্যায় যে কোন একজন ব্যক্তির কাছে যদি এতটুকু সম্পদ থাকে, অর্থাৎ সে তার পরিবার পরিজনকে খরচ ইত্যাদি দেওয়ার পরে এবং সে মক্কা মদিনাতে অর্থাৎ সৌদি আরবে হজ করার জন্য যে লম্বা সফর রয়েছে, এই সফরের জন্য যে তার খরচ আছে, টাকা পয়সা আছে, এমন যদি তার কাছে নগদ টাকা থাকে কিংবা নগদ স্বর্ণ অলংকার থাকে কিংবা ব্যবসায়িক মাল থাকে কিংবা তার কাছে এমন জমিন রয়েছে যে জমিন সে কি ব্যবসায়িক কাজে সেটা কি করে, ব্যবসায়িক কাজে ব্যবহার করে, এমন কোন কি থাকে, জমিন থাকে, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কারো
কাছে যদি এতটুকু পরিমাণ টাকা থাকে, কিংবা এতটুকু পরিমাণ নগদ স্বর্ণ অলংকার থাকে, কিংবা ব্যবসায়িক মাল থাকে, কিংবা ব্যবসায়িক কোনো কি থাকে, জমিন থাকে, তাহলে সে সৌদি আরব থেকে, বাংলাদেশ থেকে যাওয়া থেকে শুরু করে আবার সৌদি আরবে গিয়ে হজ ইত্যাদি সব কিছু শেষ করে আসতে পারে। এবং কি ওই যে সে লম্বা সফর করবে হজের জন্য, এই সফরের ভিতরে তার যে পরিবার দেশে রেখে যাবে, ওই পরিবারের কি ভরণ পোষণ সে রেখে যেতে পারে। এবং হজ থেকে আসার পরে সে আর কি ঋণ করে চলতে না হয়, বরং স্বাভাবিকভাবে কি চলতে পারে। ওই ব্যক্তির জন্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে হজ করা ফরজ। তাহলে আমরা দেখতে পাই, আমরা যদি দূরে যাওয়ার দরকার নাই, আমরা যদি শুধুমাত্র আমাদের আশপাশে তাকাই যে এমন বহু মানুষ আছে যাদের উপর হজ ফরজ হয়ে আছে, কিন্তু তারা কি করে না, হজ আদায় করে না। অথচ হজ কত বড় গুরুত্বপূর্ণ আমল। ইসলামে যে 5টি স্তম্ভ রয়েছে, খুঁটি রয়েছে, তন্মধ্যে 4 নম্বর খুঁটি হচ্ছে এই হজ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে হজ আদায় না করে, তার উপর হজ ফরজ হওয়ার পরেও, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ধরে বসেন যে হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, হে আব্দুল সত্তার, আব্দুল জব্বার, দুনিয়াতে তো তোমাকে আমি অনেক মাল সম্পত্তি দান করেছি, টাকা পয়সা দান করেছি, তোমার উপর হজ ফরজ হয়েছিল, কিন্তু তুমি হজ আদায় করো নাই। তখন আল্লাহর দরবারে আমরা কি জবাব দিব? কি জবাব দিব বলেন? কোনো জবাব আছে? কোনো জবাব নেই। এই জন্য আমরা যাদের উপর হজ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে টাকা পয়সা দান করেছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের উপর হজ ফরজ হয়েছে টাকা পয়সা মাশাআল্লাহ আছে, তারা চিন্তা করে যে এখনো তো বাজারে একটা দোকান দিয়েছি, এখনো দোকানটা অনেক বড় সড়ো হয় নাই, একটা দিয়েছি, আরেকটা দোকান কেনার কি প্ল্যান করতেছে, ঘর 1 তলা দিয়েছে, এখন 2য় তলার প্ল্যান করতেছে। এই যে বিভিন্ন অজুহাত দেখায় যে টাকা পয়সা তো আছে, সামনে মেয়ের বিবাহ দিতে হবে, টাকা পয়সা লাগবে, সামনে ছেলেকে প্রবাসে পাঠাবো, সেখানে অনেক খরচ হবে। এই যে বিভিন্ন অজুহাত দেখিয়ে হজ ফরজ হওয়ার পরেও যারা বিভিন্ন অজুহাত দেখিয়ে হজ করবে না, বরং পিছপা হয়ে থাকবে, এবং অনেকেই বলে যে এখনো তো বয়স হয় নাই, মাত্র 20-25 বছর চলতেছে। আপনার দেখা মতো অনেক মানুষ এমনও আছে না যে অল্প বয়স কিন্তু অনেক টাকার মালিক হয়ে গেছে, আছে কি নাই? অবশ্যই আছে, যে অল্প বয়সে কি অনেক টাকার মালিক হয়ে গেছে। অনেকে চিন্তা করে যে মাত্র অল্প বয়স হয়েছে, এখনো তো বৃদ্ধ হই নাই, বিবাহ শাদী করি নাই, ছেলে সন্তান নাই, পরিবার নাই, আরে একসময় মুরব্বী হইলে তখন হজ করব। অথচ এটা কি সম্পূর্ণ আমাদের ভুল একটা ধারণা। আমরা জানি যে হজ করতে হলে কি শরীরে অনেক শক্তি লাগে। হজের এমন কিছু রোকন রয়েছে যেগুলো কি স্বাভাবিকভাবে আপনি করতে পারবেন না। এই যে হজের একটা ওয়াজিব কাজ রয়েছে, সাফা এবং মারওয়া পাহাড় কি করা, সাই করা, মানে সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়, মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়, এরকম এটা কি করতে হয়, সাই করতে হয়। কাবা শরীফের কি চারপাশে ঘুরতে হয়, বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে সফর করতে হয়। এই যে একটা কষ্টসাধ্যের ব্যাপার আসে, কষ্টের ব্যাপার আছে। মানুষ যেরকম জিহাদের ময়দানে গেলে কষ্ট করে, সেখানে ঘাম জড়াতে হয়, ঠিক কোন হাজী সাহেব যখন হজে যায়, সে কি সেখানে গিয়ে এসি রুমে বসে থাকে না, তাকে অনেক কষ্ট করতে হয়, অনেক মুজাহাদা করতে হয়, সেখানে অনেক হাঁটাহাঁটি করতে হয়। এই জন্য আমরা অনেকে চিন্তা করি যে বয়স হলে যখন বৃদ্ধ হবে, দাঁড়িয়ে উঠবে, তারপরে একটা পর্যায়ে গিয়ে পৌঁছবো, তখন হজ করব। এটা আমাদের সম্পূর্ণ ভ্রান্ত এবং ভুল ধারণা। বরং আমরা যদি শরীরে শক্তি থাকা অবস্থায় হজ করতে পারি, তাহলে হজের প্রত্যেকটা রকম আমরা কি সুন্দরভাবে আদায় করতে পারবো, আমাদের জন্য সহজ হবে। অনেক আমাদের যারা হজের মুআল্লিমরা আছেন, তারা আমাদেরকে অনেক সময় বলেন, কারগুজারি শুনান, যে অনেক মুরব্বীরা দাদার বয়সী, নানার বয়সী, কিংবা অনেক বৃদ্ধা মায়েরা যখন কি শরীরে শক্তি চলে যায়, তখন হজ করতে যায়। আর তারা হজ করতে গিয়ে সেখানে অল্প কয়েকদিনে কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আবার অনেকে আছে
হজের যে রোকনগুলো আছে, হজের যে বিধিবিধানগুলো আছে, ওয়াজিবগুলো আছে, সবগুলো নিয়ম সবগুলো কি করতে পারে না, আদায় করতে পারে না, পালন করতে পারে না। ওই যে শরীরে কুলায় না, শরীরে কি করে না, তার ওই যে শক্তি নাই। অথচ আগে যদি তার তৌফিক থাকতো, আগেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার সামর্থ্য আছে, শরীরে শক্তিও আছে, কিন্তু হজ করে না। ওই যে বয়স বেশি হওয়ার জন্য বসে থাকে। এই জন্য যারা বৃদ্ধ বয়সে, বয়স খুব হওয়ার পরে যারা হজ করে, অনেকের ক্ষেত্রে হজ আদায় হয় না। তবে কি কবুল করার মালিককে? আল্লাহ। আল্লাহ তাআলা যদি কবুল করেন তা আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যে প্রত্যেকটা রোকন ঠিকভাবে আদায় করতে হয়, সাফা মারওয়া পাহাড় কি করতে হয়, সাই করতে হয়, তওয়াফ করতে হয়, মুজদালিফায় যেতে হয়, মিনায় অবস্থান করতে হয়, এই যে হজের বিভিন্ন অবস্থানগুলো আছে, এগুলো অনেক ক্ষেত্রে মুরব্বীরা ঠিকভাবে আদায় করতে পারে না। এই জন্য তাদের হজ কি পূর্ণাঙ্গ আদায় হয় না। তবু আলহামদুলিল্লাহ অনেক আমাদের মুরব্বীরা, অনেক মা বোনেরা হজ করে থাকেন। কবুল করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, আমাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। হয়তোবা কি আল্লাহ তাআলা ওজর হিসেবে ধরে নেবেন যে সে শক্তি থাকা অবস্থায় তার কাছে টাকা পয়সা ছিল না, এখন বৃদ্ধাবস্থার টাকা পয়সা হয়েছে, তার সন্তানরা প্রবাসে থাকে, ব্যবসা করে, টাকা হয়েছে, এখন মা বাবাকে হজ করাবে, এখন সে আসছে, হয়তোবা আল্লাহ তাআলা কবুলও করে নিতে পারেন। এই জন্য মেরে মুহতারাম, আমাদের মূল আলোচনা হচ্ছে যে আমরা যদি আমাদের শরীরে শক্তি থাকা অবস্থায় যদি হজ আদায় করতে পারি, তাহলে এটা সর্বোত্তম হজ হবে।